টেস্ট সিরিজ শুরুর আগে ট্রফি উন্মোচন দুই দলের অধিনায়কের। টেস্ট ক্রিকেটে লাল বলের জাদু, সেশন ভিত্তিক উত্তেজনা আর ধৈর্য পরীক্ষার সবকিছুই যেন প্রতিফলিত হয়েছে এই ট্রফিতে, যে ট্রফি জয়ের জন্য লড়াই করবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করেই টেস্টের প্রস্তুতিতে নেমেছে বাংলাদেশ দল। অল্প কিছুদিন সময় পেলেও নিজেদের প্রস্তুত করতে পেরেছেন বলে মনে করেন নাজমুল হোসেন শান্ত। প্রিপারেশন খুব ভালো হয়েছে, ফ্যাসিলিটিস ওয়াইজ দারুণ। আমার মনে হয় উইকেটগুলো বেটার ছিল। আমরা মোটামুটি যেরকম উইকেটে প্র্যাকটিস করতে চেয়েছি ওই ধরনের ফ্যাসিলিটিসগুলো আমরা পেয়েছি, এবং এখানকার যারা গ্রাউন্ডসম্যানের দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আমি আশা করব যে ম্যাচেও এই ধরনের উইকেট আমরা পাবো। সো প্রিপারেশন ওয়াইজ আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো মতো প্রিপারেশন নিতে পেরেছে। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করে এসছে, বাট তারপরেও আমাদের হাতে ৬-৭ দিন সময় ছিল। এই ৬-৭ দিন আমার মনে হয় খুব স্পেসিফিক এবং খুব কোয়ালিটি প্র্যাকটিস হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ২৫ বছর ধরে খেললেও এখনো বাংলাদেশের টেস্ট মানসিকতা গড়ে ওঠেনি, এমন বাস্তবতায় কষ্টের কথা জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। টপ অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে আক্ষেপও আছে তার, তবে নতুন বছরে নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথা বলেছেন টাইগার অধিনায়ক। বিশ্বাস করি যে যেহেতু আমাদের গত ২০-২২ বছরে টেস্ট ক্রিকেট একই রকম ছিল, খুব বেশি উন্নতি হয়নি। সো এই জায়গাটাতে নিশ্চয়ই আমাদের কোনো কিছু পরিবর্তনের দরকার আছে। সো ওই পরিবর্তনটাই করার আমরা চিন্তা করছি, এবং আমি আশা করব যে এই পরিবর্তনটা আমাদের টেস্ট ক্রিকেটে কাজে আসবে। না, ব্যাটিং ভালো হচ্ছে না, এটা তো সত্য, বাট আমার মনে হয় যে পেছনের দিকে আসলে খুব বেশি এখন না তাকায় যে ভুলগুলো ছিল ওই ভুলগুলো নিয়ে আমরা কাজ করেছি। অবশ্যই এই জায়গায় আরও ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বাট আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার খুব স্পেসিফিকভাবে ওই জায়গাগুলো নিয়ে কাজ করেছে যে ভুলগুলো অতীতে হয়েছে। সাম্প্রতিক সময় লাল বলের ক্রিকেটে জিম্বাবুয়ের তেমন সাফল্য নেই। ২০২১ সালের মার্চে আফগানিস্তানের বিপক্ষে ১০ উইকেটে জয়ের পর ১০টি টেস্ট খেলেও জিততে পারেনি জিম্বাবুয়ে। বাংলাদেশের কন্ডিশন অপরিচিত নয়, তাই তরুণ দলটাকে নিয়ে ম্যাচের আগের লড়াইয়ের আভাস দিলেন জিম্বাবুয়ের অধিনায়ক। টেস্টে আমাদের সময়টা ভালো যাচ্ছে না, তবে এবছর কয়েকটা টেস্ট আছে, আশা করি ঘুরে দাঁড়াবো। আমাদের দলটা তরুণ, কয়েকজনের আগেও বাংলাদেশে খেলার অভিজ্ঞতা আছে, আশা করছি লড়াইটা ভালো হবে। সিলেট টেস্টে বৃষ্টির সম্ভাবনা আছে, সেটা মাথায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছে দুই দল।